এখন পর্যন্ত ঘুরে ঘুরে রিহাবের কমিটি আছে। দেশের আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহাবের আসন্ন নির্বাচনে অংশ নিতে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেছে জাগরণ প্যানেল। স্বচ্ছতা, উদ্ভাবন এবং টেকসই উন্নয়নের মাধ্যমে আবাসন খাতকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় নিয়েই এই প্যানেলের আত্মপ্রকাশ। এই যে দেখেন 2000 বৃহস্পতিবার 2 এপ্রিল রাতে রাজধানীর গুলশানের অভিজাত একটি ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্যানেলটির নেতৃত্ব দেন রিহাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক দুইবারের সভাপতি মোকাররম হোসেন খান। নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে লড়ছেনও তিনি। কোনো সিদ্ধান্ত ছাড়া প্রত্যেকে 3 দশকেরও বেশি সময় ধরে রিয়েল এস্টেট খাতে সক্রিয় থাকা মোকাররম হোসেন খান জানান, স্বচ্ছ, দায়িত্বশীল ও গতিশীল রিহাব গঠনে প্রতিশ্রুতিবদ্ধ তার প্যানেল। জানেন যে সেক্টরের যে সমস্যা, আমরা সব থেকে ক্ষতিগ্রস্ত সেক্টর বর্তমানে। আমাদের এখানে যে লিঙ্কেজ ইন্ডাস্ট্রিগুলির কথা চিন্তা করেন, এত লক্ষ লক্ষ লোক এখানে কাজ করে, আমাদের গ্রাহকদের কথা চিন্তা করেন, শহর উন্নয়নের কথা চিন্তা করেন, আমাদের সেক্টরের যে সমস্যাগুলি, সেটা যে অবস্থা হয়েছে পার নিয়ে, ট্যাপ নিয়ে, যেটা নিয়ে আমরা 2022-এর অগাস্ট থেকে যে সমস্যা ফেস করছি, গত 2 বছর যেটা নিয়ে লড়াই করছি, সেটা এখনো সম্পূর্ণ হয়নি, অসম্পূর্ণ লড়াই। সেটা আমরা সামনে নিতে চাই, সরকারের সহযোগিতা চাই। এই নতুন সরকার যে এসেছেন, ওনাদের ভিশন সামনে যেটা দেখছি, আমার মনে হয় আমরা সহযোগিতা পাবো সরকারের সাথে কাজ করতে। আমাদের এক্সপিরিয়েন্স এবং যারা এখানে আছেন টেকনিক্যাল সাউন্ড পিপল যারা আমাদের সাথে এসেছেন, আমি আশা করি যে আগামী ইলেকশনে রিহাবে একটি সুন্দর সুষ্ঠু ভাবে ইলেকশন হবে এবং ভালো একটি কমিটি আসবে যারা রিহাবের ব্যবসার সাথে অনেকে জড়িত এবং সবথেকে বেশি জড়িত হচ্ছে শহর উন্নয়নের সাথে, আরবান ডেভেলপমেন্টের সাথে যারা আছেন। আমরা রাজুকের সাথে কাজ করতে চাই, বাট প্রপার বেসিসে। অন্যদিকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হয়েছেন ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ। জাগরণ প্যানেলের এই ঘোষণা রিহাব নির্বাচনে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নতুন মানুষ আশিক আরেফিন, ঢাকা জার্নাল। এই উপস্থিতির মধ্যে ভাই দাঁড়াবেন না।